তো এই প্রশ্নটি হচ্ছে গত বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের প্রশ্ন। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন প্রশ্নটি কত সহজ ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট। তো আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তো এটি মনে রাখার জন্য আমরা একটি মোবাইল নাম্বারের মতো মনে রাখব। তো সেটি হচ্ছে 44 22 322 321। অর্থাৎ আমাদের 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা 4টি, আবার 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4টি। তো এইভাবে আমাদের 100 পর্যন্ত ভাগ করলে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 44 22 322 321। আবার সবগুলো যোগ করলে হচ্ছে আমাদের 25টি। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো এভাবে মনে রাখব। তারপরের প্রশ্নটি হচ্ছে, তো এখানে আমাদের a প্লাস 1/a সমান হচ্ছে 4। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? তো তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র লিখব। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দুইটি আছে, আমরা কোনটি লিখব? যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসেরটি লিখব। তাহলে অনুসিদ্ধান্তটি হচ্ছে আমাদের a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস ভিতরে প্লাস, তাহলে বাহিরে -2। a হচ্ছে a, b হচ্ছে 1/a। তো এখানে এটা কাটা, তাহলে আমাদের a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 4। তাহলে এটার পরিবর্তে লিখব 4 এর উপর স্কোয়ার -2। তো 4 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 16 -2 হচ্ছে আমাদের 14। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে খ নাম্বার। তারপরের প্রশ্নটি হচ্ছে, একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? তো এটি একটি সরল রেখা। তো একটি রেখাংশ যদি এখানে মিলিত হয় তাহলে আমাদের এই দুটি কোণ মিলে কত ডিগ্রি হবে তা আমাদের বের করতে হবে। তো আমরা জানি এই দুটি কোণ মিলে 180 ডিগ্রির বেশি হবে না, কম হবে না, অর্থাৎ 180 ডিগ্রি হবে। তাহলে আমাদের সঠিক আনসার হবে ঘ নাম্বার। তো এই প্রশ্নে আমাদের রাশিটির একটি উৎপাদক বের করতে হবে। তো এটি শর্টকাট পদ্ধতিতেও করা যায়। তো এখন আমি শর্টকাট পদ্ধতিতে দেখাবো না, অন্য একটি ভিডিওতে কয়েকটি অঙ্ক সহ শর্টকাট পদ্ধতিতে দেখাবো। প্রশ্নটি হচ্ছে a কিউব মাইনাস 21a মাইনাস 20। তো এখানে আমরা লিখব a কিউব প্লাস একটা স্কোয়ার দিব আর একটা মাইনাস a স্কোয়ার, একটা প্লাসের স্কোয়ার একটা মাইনাসের স্কোয়ার নিব। তারপরে আমাদের a 21a-কে আমরা লিখতে পারি -a মাইনাস 20a, অর্থাৎ মাইনাসের একটা a মাইনাসের 20টা a মিলে আবার হচ্ছে 21টা a আর -20। তো এখন আমরা এই দুইটা থেকে a স্কোয়ার কমন নিব। তো a স্কোয়ার কমন নিলে এখানে থাকে a, 3টা থেকে একটা প্লাস এখানে 2টা আর এখানে 2টা বাদ যায়, তাহলে থাকে আমাদের একটা। এখন আমরা এই দুইটা থেকে আমরা a কমন নিব -a। তাহলে এখানে 2টা থেকে একটা বাহিরে থাকলে আর থাকে একটা, আর এখানে একটা আর বাহিরে একটা, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে হবে 1। আবার এই দুইটা থেকে আমরা -20 কমন নিব -20। তো এখানে থাকে আমাদের a প্লাস 1। তাহলে এখন আমরা a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 তিনটা থেকে একটা লিখব a প্লাস 1, আর এখানে a স্কোয়ার মাইনাস a মাইনাস 20, a স্কোয়ার মাইনাস a মাইনাস 20। তাহলে আমাদের একটি উৎপাদক হবে এখানে a প্লাস 1 ক নাম্বার। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে। তো এখানে একটু মনে রাখবেন, স্রোত যেদিকে যাচ্ছে লঞ্চও যদি সেদিকে যায় তাহলে আমাদের লঞ্চের ব্যাগ আর স্রোতের ব্যাগ যোগ হবে যাওয়ার সময়। আবার আসার সময় আমাদের লঞ্চের ব্যাগ অথবা নৌকার ব্যাগ থেকে আমাদের স্রোতের ব্যাগ বিয়োগ যাবে। তো তাহলে আমাদের এখানে যাওয়ার সময় আমাদের লঞ্চ এবং স্রোতের ব্যাগ হবে আমাদের 18 কিলোমিটার হচ্ছে লঞ্চের ব্যাগ আর স্রোতের ব্যাগ হচ্ছে 6 কিলোমিটার। তাহলে হচ্ছে আমাদের 24 কিলোমিটার ব্যাগে যাবে এটি। তো আমাদের যাওয়ার সময় হচ্ছে 24 কিলোমিটার ব্যাগে। তো 48 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে, যেহেতু 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার যাবে 2 ঘন্টায়। তাহলে আমাদের যাওয়ার সময় প্রয়োজন হবে 2 ঘন্টা। আর আসার সময় আমাদের এই স্রোতের ব্যাগ আমাদের নৌকার অথবা লঞ্চের ব্যাগ থেকে বিয়োগ যাবে। তাহলে আমাদের লঞ্চের ব্যাগ হচ্ছে 18 কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার আমাদের আসার সময় বাধা দেবে, এই জন্য আমরা এটা বিয়োগ দিব।
তো 18 থেকে 6 চলে গেলে হচ্ছে 12। তাহলে আমাদের 48 কিলোমিটার পথ আসতে আমাদের সময় লাগবে 48কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 4, অর্থাৎ আমাদের যাওয়ার সময় লাগবে 2 ঘন্টা, আসার সময় লাগবে 4 ঘন্টা, টোটাল আমাদের হবে 6 ঘন্টা। তাহলে আমাদের সঠিক আনসার হবে খ। তার পরের প্রশ্নটি হচ্ছে, তো একটি সংখ্যা ও তার গুণার্থক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? তো মনে করি একটি সংখ্যা হচ্ছে x, তার গুণার্থক বিপরীত হবে আমাদের 1/x। তো আমাদের হচ্ছে সমষ্টি 2, তাহলে এখানে প্লাস সমান হবে 2। তো এখন আমরা এটিকে যদি লসাগু করি তাহলে হচ্ছে আমাদের x আর 1, লসাগু হচ্ছে x, তো এখানে হবে আমাদের x² প্লাস x হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 = 2। তো এখন আমরা যদি x² প্লাস 1 সমান হচ্ছে আমাদের 2 আর x হচ্ছে 2x, তো এখানে প্লাস 2xকে যদি আমরা এ পাশে নিয়ে আসি হয়ে যাবে -2x, তাহলে হচ্ছে x² - 2x প্লাস 1 সমান 0। তো এখন একটু লক্ষ্য করুন, এটি আমাদের a - b হোল স্কোয়ার সূত্র হয় কিনা। হ্যাঁ, যদি আমরা এক্সকে যদি a ধরি তাহলে হচ্ছে a - b হচ্ছে প্লাস b হচ্ছে 1 হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ আমাদের a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটি। তো এখন a স্কোয়ার যদি সমান চিহ্নের এ পাশে চলে আসে এটা 0ই থাকবে, তাহলে x - 1 = 0, এখানে -1 এ পাশে আসলে হয়ে যাবে +1, তাহলে আমাদের সঠিক আনসার হবে +1 এটি। তো এখন আমাদের এই অঙ্কটির লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে, অর্থাৎ লসাগু বের করতে হবে। তো তাহলে আমরা প্রথম রাশি হচ্ছে আমাদের a, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের a², তাহলে আমরা এটিকে লিখতে পারি a × a। তো তৃতীয় রাশি হচ্ছে আমাদের a × a প্লাস b। তো এখন আমরা লসাগু বের করব। তো আমরা জানি লসাগু হচ্ছে আমাদের কমন আনকমন সবগুলোই আসবে, তাহলে আমাদের লসাগু হবে, তো প্রথম রাশিতে এখানে a আছে, এখানে a আছে, এখানে a আছে, তাহলে আমরা 3টা থেকে একটা লিখব। তারপরে আমাদের প্রথম রাশিতে নেই, দ্বিতীয় রাশিতে a আছে, এখানে এখানে নেই, তারপরেও হবে আমাদের। তো তারপর আমাদের আর বাকি আছে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b এটি লিখব। তো এখানে এর দুইটি আমরা এটিকে এভাবে লিখতে পারি a² × a প্লাস b, তাহলে আমাদের সঠিক আনসার হবে a² × a প্লাস b। খ নাম্বার, দুটি সংখ্যার যোগফল 8 যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে? তো এখানে আমাদের দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমাদের গুণফল বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যা দুটি বের করা। তো সংখ্যা দুটি আমরা শর্টকাটেও বের করতে পারি অথবা একটু বড় করেও বের করতে পারি। তো প্রথমে আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:1, তাহলে আমরা অনুপাত দুটি যোগ করলে হচ্ছে আমাদের 3 আর 1 হচ্ছে 4, অর্থাৎ 4 ভাগ সমান হচ্ছে 8। তো আমাদের 1 ভাগ সমান কত হবে? 2, তাহলে এখানে 3 ভাগ সমান এখানে হবে 3 দুগুণে 6, তারপরে 1 ভাগ সমান হচ্ছে 2 আমরা জানি। তো এখন আমাদের বলছে সংখ্যাগুলোর গুণফল কত। তো আমাদের একটি সংখ্যা হচ্ছে 6, আরেকটি হচ্ছে 2, তাহলে 6 আর 2 গুণ করলে হচ্ছে 12, তাহলে আমাদের সঠিক আনসার হবে 12। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তো আমাদের বের করতে হবে মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত ভাগ তা বের করতে হবে। তো এখানে একটু লক্ষ্য করুন, যদি আমাদের আয় 20 টাকা হয়, তার খরচ হচ্ছে অর্থাৎ 15 টাকা, তাহলে সঞ্চয় হয় তার 5 টাকা। তো এখানে একটু লক্ষ্য করুন, তাহলে 20 টাকায় সঞ্চয় করে সে 5 টাকা, আমরা লিখতে পারি 20 টাকায় সঞ্চয় করে 5 টাকা, তাহলে 1 টাকায় করবে উপরে 5 নিচে 20। তো আমাদের বের করতে হবে শতকরা কত, তাহলে আমরা 100 টাকায় সঞ্চয় করে, তাহলে 5 গুণ 100 নিচে হবে 20, 20 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, গুণ করলে হচ্ছে 25, যেহেতু 100 এই জন্য আমরা পার্সেন্ট দেবো, তাহলে সঠিক আনসার হচ্ছে আমাদের 25%। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের √x² সমান কত? তো √x² সমান হবে আমাদের +-x, তাহলে আমাদের সঠিক আনসার হবে ঘ। তারপরের প্রশ্নটি হচ্ছে a - b সমান হচ্ছে 7 এবং ab সমান হচ্ছে 60, a² + b² সমান কত? তো আমাদের a² + b² দুটি অনুসিদ্ধান্ত আছে, একটি হচ্ছে প্লাস দিয়ে আরেকটি হচ্ছে মাইনাস দিয়ে। তো যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসেরটি লিখব। তাহলে সূত্রটি হচ্ছে আমাদের a² + b² সমান a² + b² সমান আমাদের
এ মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরে মাইনাস বাইরে হবে প্লাস 2ab। তো এ মাইনাস বির মান হচ্ছে আমাদের 7, 7-এর উপরে স্কোয়ার হবে প্লাস 2ab-র মান হচ্ছে 60। তো এখানে হবে 49 প্লাস 6, 2, 12, 120 যোগ করলে হচ্ছে আমাদের 169। তাহলে আমাদের সঠিক আনসার হবে গ। তারপরের প্রশ্নটি হচ্ছে একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল থেকে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য বের করব। তো তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র লিখব। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে আমাদের প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে আমরা লিখব 120 সমান 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ দুইটি কর্ণের গুণফল। তো এখানে আমাদের একটি কর্ণ দেওয়া আছে 10 মিটার, আরেকটি আমাদের বের করতে হবে। তাহলে 10 ইন্টু অপর কর্ণ, যেটি আমাদের বের করতে হবে। তো এখানে হচ্ছে 120, এটা দিয়ে কাটলে হচ্ছে 5, 5 আর আগে গুণ করলে হচ্ছে 5 ইন্টু অপর কর্ণ। তো 5 আমাদের এ পাশে আসলে হয়ে যাবে, ভাগ করলে হচ্ছে 24। তাহলে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তাহলে আমাদের সঠিক আনসার হবে ক নাম্বার। একই হার ও মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তো এখানে আমাদের কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে তা বের করতে হবে। তো এটি করার জন্য শর্টকাট একটি সূত্র আছে, তো আমরা সূত্রটি লিখব। তাহলে আমাদের কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, অর্থাৎ সময় বের করতে হবে। তাহলে সময় সমান যত গুণ তার থেকে 1 বিয়োগ নিচে হচ্ছে সুদের হার গুণ 100। তো এখানে প্রশ্নে আমাদের কোথাও সুদের হার দেওয়া নেই, তাহলে প্রথমে আমরা সুদের হার বের করতে হবে। তো সুদের হার বের করার শর্টকাট সূত্র হচ্ছে সুদের হার সমান যত গুণ হবে তার থেকে 1 বিয়োগ আর নিচে হবে বছর গুণ 100। তো এখানে সুদের হার আমরা প্রথম অংশ থেকে বের করব। তো এখানে প্রথম অংশে আমাদের 6 বছরে, তাহলে বছরের পরিবর্তে হবে 6, আর যত গুণ হবে এখানে হবে আমাদের দ্বিগুণ, তাহলে যত গুণ তার পরিবর্তে হবে 2 বিয়োগ 1 গুণ 100। তো এখানে হচ্ছে 1, 6 গুণ 100 ভাগ করলে হচ্ছে আমাদের 16.67। এখন আমরা এখানে মান বসাবো। তো আমাদের যত গুণ হবে এখানে আমাদের পরের অংশে 3 গুণ হবে, তাহলে আমরা যত গুণের পরিবর্তে লিখব 3 বিয়োগ 1, আর সুদের হার হবে 16.67 গুণ 100। তো বিয়োগ করলে হচ্ছে 2, 16.67 গুণ 100। তো এখানে ভাগ করলে হচ্ছে 11.99 অর্থাৎ 12। তাহলে আমাদের সঠিক আনসার হবে 12, অর্থাৎ আমাদের 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তারপরের প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? এই জাতীয় অঙ্কগুলো করার জন্য একটি শর্টকাট সূত্র আছে। সূত্রটি হচ্ছে আমাদের এই দুটি সংখ্যাকে, অর্থাৎ যত বড় তত ছোট, এই দুটি সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সঠিক আনসার পেয়ে যাব। তো এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 786। তাহলে আমাদের সঠিক আনসার হবে ঘ। তারপরের প্রশ্ন হচ্ছে এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলেন, দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন? তো এটি করার জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি লিখব। তো সূত্রটি হচ্ছে আমাদের সি সমান পি 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন। তো এখানে হচ্ছে পি হচ্ছে আসল, তো এখানে আমাদের আসল হচ্ছে 600 টাকা, আর 1 প্লাস আর হচ্ছে সুদের হার হচ্ছে আমাদের 10%। তো সুদের হারকে আমরা সবসময় 100 দিয়ে ভাগ করে লিখতে হয়, তাহলে 10কে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 0.10, আর উপরে হচ্ছে আমাদের এন কত দ্বিতীয় বছর শেষে, তাহলে এনের মান হবে 2। তো এখন আমরা 600 আর এখানে
এখানে যোগ করলে হচ্ছে 1.10 আর উপরে হচ্ছে 2। তো এখানে 600 ইন্টু এখানে 2 অর্থাৎ এই মানটাকে আমরা 2 বার গুণ করব, তাহলে হচ্ছে 1.10 ইন্টু 1.10। তো সবগুলো গুণ করলে হচ্ছে আমাদের 726 টাকা। তাহলে আমাদের সঠিক আনসার হবে 726। 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে? প্রথমে আমরা বের করব কত ঘন্টা পর পর তারা একত্রে বাজে। তো সেটি বের করার জন্য আমাদের লসাগু বের করতে হবে। তাহলে আমাদের 2, 3, 4-এর লসাগু হচ্ছে আমাদের 2, 3। তো লসাগু হবে আমাদের 1, 3, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমাদের 12 হচ্ছে লসাগু, অর্থাৎ 12 ঘন্টা পর তারা একবার বাজে। তো তাহলে একদিনে তারা কয়বার বাজবে? তো একদিনে হচ্ছে আমাদের প্রথমে একবার বাজবে, তারপরে 12 ঘন্টা পরে আরেকবার বাজবে, তারপরে 24 ঘন্টা সময় আরেকবার বাজবে, অর্থাৎ তারা 3বার বাজবে একদিনে। তাহলে আমাদের সঠিক আনসার হবে 3। তারপরের প্রশ্নটি হচ্ছে log x টু দ্য বেস 5 সমান 3 হলে x সমান কত? অর্থাৎ প্রশ্নটি হচ্ছে আমাদের এমন, log x টু দ্য বেস 5 সমান 3। তো এই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে আমাদের লগটি থাকবে না, আর এখানে এক্সের জায়গায় 3 আসবে আর 3 জায়গায় এক্স চলে আসবে। তাহলে হবে আমাদের 5, 3 আর এক্স যদি এখানে আসে হচ্ছে এখানে। তো তাহলে আমাদের 5-এর উপরে কিউব থাকলে হচ্ছে আমাদের 5কে 3বার গুণ করলে হচ্ছে 125। তাহলে এক্স সমান হচ্ছে 125। কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দ্বারা বিভাজ্য হবে। তো এটি করার জন্য আমরা 5040, তো 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 2520, আবার 2 দিয়ে করলে হচ্ছে 1260, 2 দিয়ে করলে হচ্ছে 630, আবার 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 315। তাহলে এবার 2 দিয়ে ভাগ যাবে না, আমরা 3 দিয়ে করলে হচ্ছে 105। তাহলে আবার 5 দ্বারা করলে হচ্ছে আমাদের 21। তাহলে এখন আমরা 3 দ্বারা করলে হচ্ছে 7। তো এখন যদি আমরা লিখি 2, যেহেতু আমাদের ক্রমিক লিখতে হবে, তাহলে আমরা 2, 3, 4, 5 ইন্টু 6 ইন্টু 7। তো সবগুলো গুণ করলে আমরা দেখি 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 সমান হচ্ছে 5040, অর্থাৎ আমাদের 5040। তাহলে আমাদের 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, তাহলে আমাদের কমপক্ষে 6টি পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই 5040 দ্বারা বিভাজ্য হবে। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? তো এখানে আমাদের দেওয়া আছে বার্ষিক সুদের হার, অর্থাৎ সুদের হার হচ্ছে 4%, কত টাকার, অর্থাৎ আমাদের পির মান বের করতে হবে। 5 বছরের এনের মান হচ্ছে 5 আর সুদ অর্থাৎ আয়ের মান হচ্ছে 4। তাহলে আমরা সরল মুনাফার সূত্র লিখব। তো সরল মুনাফার সূত্র হচ্ছে আমরা জানি আয় সমান পিএনআর। তো এখানে আমাদের আয়ের মান দেওয়া আছে, অর্থাৎ সুদ দেওয়া আছে 4 টাকা, তাহলে আয়ের পরিবর্তে লিখব 4। পি অর্থাৎ আসল আমাদের বের করতে হবে, এনের মান হচ্ছে আমাদের 5 গুণ, তো আর এর মান হচ্ছে 4%। তো সুদের হারকে সবসময় আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে 4 ভাগ 100। তো এখানে হচ্ছে আমাদের, তো এখানে গুণ করলে 5 আর 4 হচ্ছে 20, আর পি এ গুণ করলে হচ্ছে 20p, আর নিচে হচ্ছে 100। তো 20p এখানে গুণ করলে হচ্ছে 20p, আর এখানে 100 আর 4 গুণ করলে হচ্ছে 400। তো পি এ পাশে থাকলে এটা হয়ে যাবে ভাগ করলে হচ্ছে আমাদের 20, অর্থাৎ আমাদের আসল হচ্ছে 20 টাকা। -1 ইন্টু -1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1 সমান কত? আমি এটা এখানে দেখাচ্ছি। -1 ইন্টু -1 ইন্টু -1 প্লাস -1 ইন্টু -1। তো এখন এখানে একটু লক্ষ্য করুন, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, আবার এই প্লাসে আর মাইনাসে গুণ করলে হচ্ছে -1। এখানের প্লাস প্রথমে আমাদের গুণের কাজ করতে হবে, তারপর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, আর 1 গুণ করলে হচ্ছে 1, প্লাস দিতে হবে না 1। তাহলে আমাদের -1 আর +1 বিয়োগ করলে কিছু থাকে না, তাহলে আমাদের সঠিক আনসার হবে 0।